অবশ্যই যে কোনো অ্যাওয়ার্ড যেটা অ্যাকনলেজমেন্ট যে কোনো শিল্পীর ক্ষেত্রে সেটা আমি বললামই ভীষণভাবে ইন্সপায়ার করে মোটিভেট করে আরও ভালো কাজ যেন আমরা করতে পারি, আরও ভালো কাজ আমরা দর্শকের কাছে নিয়ে যেতে পারি। অ্যাওয়ার্ড সেই একটা এক্সট্রা স্বীকৃতি দেয় কোথাও একটা, আমার মনে হয় শিল্পীদের। আর পালান বিশেষ করে আমার খুব স্পেশাল ছবি, কারণ পালান তৈরি করা হয়েছিল অ্যাজ এ ট্রিবিউট টু দ্য মাস্টার, দ্য লেজেন্ডারি ডিরেক্টর, বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেনের শতবর্ষের জন্য, তাকে শ্রদ্ধার্ঘ্যর জন্য এই ছবিটা তৈরি করা হয়েছিল। আর কৌশিক গাঙ্গুলিকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য। ওনার সঙ্গে আমার প্রথম কাজ এটা, আর এরকম একটা ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সত্যি খুবই গর্বিত এবং আনন্দিত। সো পালান উইল অলওয়েজ বি ভেরি স্পেশাল। আর এই যে পুরস্কারটা আমি আমার এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রুয়ের সঙ্গে শেয়ার করে নিতে চাই। তারা প্রত্যেকে যারা যারা পালানের সঙ্গে যুক্ত তারা না থাকলে হয়তো পুরস্কারটা আমার কাছে আজকে আসতো না। তো আমি এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু দ্য এন্টায়ার ইউনিট। আর তোমাদের সকলকেও অসংখ্য ধন্যবাদ যে পালান নিয়ে তোমরা খুব ভালো ভালো কথা লিখেছিলে। আর আজকে এই অনুষ্ঠান, আমি সুন্দর একটা অনুষ্ঠানে তোমরা যে এসছো তার আরও একটা বিষয়, এই মুহূর্তে যে একটা ভালো সময়ের পাশাপাশি খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যাইও আমরা প্রায়শই, কিন্তু যেভাবে নৃশংসতা বাড়ছে এবং যে ঘটনা আমরা সাক্ষী হইলাম, তাতে যা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে প্রিন্সিপালের পক্ষ থেকে, সব নিয়ে কি বলবে? মানে এই যে রাতে বেরোনো, রাতে কেন ছিল একা সেই রাতের কি না, আমার যেটা বেসিক্যালি আমি বলতে চাই সেটা হলো যে সবাই ভালো থাকুক, এটাই তো মূল উদ্দেশ্য হওয়া উচিত আমাদের প্রত্যেকের। তো আমরা দখলের রাজনীতি, আমরা যে কোনো রকম রাজনীতি থেকে যদি একটু এগিয়ে এসে মানুষের ভালো থাকার বিষয়টা ভাবি আর কি, মানে মানুষের জীবনের উপর তো তার ঊর্ধ্বে তো অন্য কিছু হতে পারে না। দ্যাটস দ্য ফার্স্ট থিং আমার মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং আমাদের সেটা আগে ভাবা উচিত। আর আমাদের একটু নিজেদের মধ্যে সবার কথা ভেবে এগোনো উচিত। সো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমার মনে হয় একটু সেন্সিটিভ আমরা যদি হই, একটু সবার কথা ভেবে কাজ করি, তাহলে আমার মনে হয় সবাই ভালো থাকবো আমরা। এর থেকে বেশি এই মুহূর্তে আমার কিছু বলে